Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشاشو طالب عاشق چار نباشد بزار قرآن رگو এক ফোঁটা পানি দিয়ে দুনিয়াকে বানায় এই দুনিয়াতে কয়েকদিন ঘুমাইয়া ফিরে এই অন্ধকার কবরে নিয়ে যায় এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না তাই বলি বন্ধুরে বলি আমিও চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته. এই ডাইন পাশের হরেনের শব্দ আর পিছনের হরের শব্দ একরকম পিছনে এত বাড়াইছে না এই পাশের হরেনের শব্দ আর পিছনের হরের শব্দ একরকম আর বারবার ঘুরে 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 আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم توجه الشريف وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসে। মান যাত্রা ও যাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চলমানের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে তারই বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডার মধ্যে আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা মাহফিলে না আসার কারণ হিসাবে আমার আপনার রহমতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করেন তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক কিনা? এখন অনেকে বলতে পারেন হুজুর পীর মুরিদের দরকার, পীরের কাছে। পীর একটা ফার্সি শব্দ,
আরবিতে বলে মুর্শিদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে দেখাবে সেই হইল মুর্শিদ, সেই হইল পীর। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানুষের মাকসুদে পৌঁছাবার মালিক হল আল্লাহ। এখন পীর বা মুরব্বী সে যে আপনাকে বেহেশত এবং জাহান্নামের রাস্তা দেখাবে, নিজের মন করা দেখাবার কোন শক্তি কারো নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস বলেন? একটা কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন। আর একটা হইল সুন্নাহ, আর একটা কি? সুন্নাহ। এক কথায় যে পীর বা যে মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। সে যে হোক, কারো কথা মানা যাবে না। কথা ঠিক কিনা? তাহলে পীরের কাজ কি? বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী ওই পথে চলাবে না চলার দায়িত্ব কাদের? আমার। আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিককে আল্লাহ। ঠিক আছে তো? এখন কথা বলবো আল্লাহ। বর্তমানে কিন্তু বাংলাদেশে পীরেরও অভাব নাই, বাবারও অভাব নাই। ঠিক কিনা? বাজারের ভিতরে যখন মাল বিক্রেতা বাজারের ভিতরে ওঠে মাল দিয়া, তখন কেউ বলে আমার মালটা খারাপ, কিন্তু যে ক্রেতা তার কিন্তু যাচাই বাছাই করে কিনতে হবে। যদি যাচাই বাছাই না করে কেনে, তাইলে তুই পচা মাল নিয়ে বাসায় সারা। এই জন্য আমার বাগানদারকে বলবো, সর্বনয়রা কি বলে, তাবলিগ কি বলে, সুরেশ্বর কি বলে, রাজারবাগ কি বলে, দেওয়ানবাগ কি বলে, আটরশি কি বলে, মাইজবান্ডার কি বলে, জৈনপুর কি বলে, সারসিনা কি বলে, এই জামাত ইসলাম কি বলে, এরপরে আওয়ামী লীগ কি বলে, বিএনপি কি বলে, জাতীয় পার্টি কি বলে, এই যেসব দেখে শুনে যাচাই বাছাই করিয়ে তারপর কথা ঠিক কিনা? আমার আপনাদের সমাজে একটা কথা বলতে, সমাজের ভিতরে ভালো মন্দ নিয়ে ঝগড়া আছে না? ধরেন একটা রুমাল নিয়ে ঝগড়া হচ্ছে, কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে 2 হাত। এই ঝগড়া মীমাংসার কায়দা কি? মাপকাঠি। মাপকাঠি মেলো ঠিক, রোমাল টান দিলে 3 হাত, ছাইয়া দিলে 2। এই রবারের মাপকাঠি দিয়ে রুমালের ঝগড়া মীমাংসা করতে চাইলে পারবে না। এমন এক মাপকাঠি নিতে হবে যেই মাপকাঠি বাড়েও না, ওই মাপকাঠি দিয়ে মাপার পরে যেটা হবে ওইটাই ঠিক। সর্বনয়রা কি বলে, অমুক অমুকে কি বলে, এই যে আসলে কি সঠিক জান্নাত এবং জাহান্নামের রাস্তার ভিতরে কোরআন হাদিস অনুযায়ী হইল কিনা, এইটা পরীক্ষা করতে হবে কষ্টি পাথর কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা? কোরআন এবং হাদিসে কোনো পরিবর্তন আছে? যেইভাবে আল্লাহ হাবিবের উপরে আসছে সেইভাবেই আছে না? কোনো পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন হয়েছে? তাহলে কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দেওয়া লাগবে, এরপরে দেখে পথ চলতে হবে। যদি কেউ দিয়ে বলেন মানে বুঝি নাই, কেন একটাও নিচে পড়বে না, সব পীরের দ্বারাই পড়বে। বুঝো নাই, তাই বুঝের জন্য তোরে আমি জ্ঞান দিই নাই,
তোর আমি বুদ্ধি দিই এই পাগলের কোনো বাদ দিচ্ছে আছে সব আছে গুণা আছে চক্ষু নেই কান নেই হাত নেই পাও নেই তাহলে আরো করে বাদ দিচ্ছেন নাকি ওর ওর শক্তি যে না থাকার কারণে ওর উপরে ভালো মন্দ কাজা সাজা ওর উপরে কিন্তু নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে সে যদি কোনো অকাম করে তাইলে দৌড়িয়ে বসবে এই তুই খাই না শুনে বুঝিয়ে করছো এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো মন চাইলে যেদিকে সেদিকে দৌড়িবে না, বুঝলে শুনে পা বাড়াতে হবে। যদি বলেন মালিক বুঝি নাই, আগেই বলছি বুঝের জন্য মালিক আপনাকে আমার ব্রেন আকুল দান করছে, কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ওই দূরের শব্দ লিখলে এখানে আমি বলছিলাম দূরের শব্দ আর এই পাশের শব্দ এক রকমের করার জন্য, এই দূরের শব্দ হঠাৎ বাড়াইয়া বুঝতে পারছি দূরের শব্দ রিপ্লাই হয়ে ঠিক আছে, খেয়াল করবেন না হালকা কমার বেশি না, আবার একবারে কমাই খেয়ে আল্লাহ এই শব্দটা হালকা একটু পারে না, এই শব্দ এই তো হরেন এই হরেন কি যে বর্তমানে মাইক সেটিং শুরু করছে বয়ানি করে আমার কি করে বুঝে চার পাঁচটা মেশিন এনে এক 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 শব্দ দেয়, এক এক ধরনের শব্দ এই যে নিয়ম যে একটা মেশিন দিয়ে যত হরেন দেওয়া যায় ওই কোনো মাত্র বয়ানি করা যায় ব্রেন আঘাত করে যেই কথা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান মানুষগুলোর আমল নামা তারিখ পাল্লায় দিয়ে ওজন দেবে। দিতে ওজন দেবে, হ্যাঁ আমল মানে কাজ, আমল মানে কি কাজ দুনিয়া থাকা অবস্থায় করছে এইটা দাড়ি পাল্লাই দিয়ে কি দেবে? আমি বলছি না আল্লাহ বলতেছে। যাদের নেকের পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আমি এমন শান্তির জায়গা মেহমান খানা বানায় রাখছি, যে শান্তির জায়গার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করুন। দাড়ি পাল্লা দিয়ে আমল ওজন দেবে যাদের নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন শাস্তির জায়গা ওদের জন্য আমি বানাইছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। তাইলে বেহেশতে যাওয়ার আশায় সমস্ত কাজকর্ম ভালাইয়া টাকা পয়সা খরচ করিয়া আমরা এখানে আসছি না, আসতে বলে কোন সন্দেহ আছে নাকি? আচ্ছা তাহলে নেকের পাল্লা ভারী করা লাগবে না? বেশ যাইতে কি লাগবে? আবার বলেন, আবার বলেন। নেকের পাল্লা ভারী বলেন। নেকের পাল্লা ভারী করতে তো সবাই রিমন চায় না, চায় না? কিন্তু পিছনে কিন্তু বাধা দেয় শত্রু। কিতে বাধা দেয়? এই শত্রু আবার তিন রকমের। কয় রকম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার মধ্যে বলতেছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা বলছে। কয় ধরনের? এক ধরনের শত্রু বলেন মানুষ শয়তান, না এক ধরনের শত্রু হলো জিন শয়তান। বলেন কি? আর এক ধরনের শত্রু হলো মানুষ শয়তান। কোরআন কারীম অন্য আয়াতে আছে আর একটা হইলো তোমার শত্রু নফসে আম্মারা। কথা বলে, কথা ঠিক না বেঠিক? এখন আপনার জিন শয়তান থেকে যদি আপনি বাঁচতে না পারেন, আপনি গুনাহ থেকে বেরোতে পারবেন না, নেকের কাজ ভারী করতে পারবেন না। কথা ঠিক না বেঠিক?
মানুষ শয়তানের ধোঁকা থেকে যদি না বাঁচতে পারে তাহলে আপনি নেকের পাল্লা ভারী করতে পারবেন না, হ্যাঁ গুনার পাল্লা হালকা করতে পারবেন না। নফস আম্মারার ধোঁকার থেকে যদি আপনি না বাঁচতে পারেন তাহলে আপনি নেকের পাল্লা ভারী করতে পারবেন না আর গুনার পাল্লা হালকা করতে পারবেন না। এখন জিন শয়তান আগে তার থেকে বাঁচতে হবে, ঠিক না? জিন শয়তান থাকে কয়টা জানেন? বলেন প্রত্যেকটা মানুষের কলমের মধ্যে। বলেন আবার, আমি বলছি আল্লাহ রাসূল বলছেন আর শয়তান জাসিমুন আলা কলবি বানি, প্রত্যেকটা বনি আদমের কলমের ভিতরে শয়তান বৈশা মজবুত হইয়া বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান দুনিয়া এবং দুনিয়ার সম্পদ ক্ষমতা চাকচিক্যময় কইলে তোমাদের সামনে উপস্থাপন করে, ওইটা দেখার পরে তোমাদের তেল মন ওদিকে ঝুঁকাবে। কথা ঠিক না বেঠিক? এখন জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচা লাগবে। জিন শয়তান যে আমাদের জাহের বাহের প্রকাশ্য শত্রু। কোরআন কারীমে আল্লাহ বলছেন না, কি বলছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই জানো, খবরদার ওকে বন্ধু হিসেবে গ্রহণ। কে বলছেন? এখন জিন শয়তান এর ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার জিকির বেশি করা লাগবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহর জিকির বেশি করা লাগবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর জিকির করা লাগে, আসতে বলে লাগে লাগে। শুনেন, বর্তমানে জিকির কিন্তু একেবারে উঠে যাইতেছে। জিকির মনে করে এটা অতিরিক্ত, কিন্তু আল্লাহর জিকির ছাড়া আল্লাহর মহব্বত ভিতরে পয়দা হয় না, আল্লাহর ভয়ও পয়দা হয় না, গুনাহ থেকে বাঁচাও যায় না। নামাজের ভিতরে খুশু তৈরি করার জন্য আল্লাহর জিকির ছাড়া বিকল্প নাই। হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমার নামাজ হুজুরিল কলব যদি না থাকে, একাগ্রতা খুশু যদি তোমার নামাজের ভিতরে না থাকে, তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখন নামাজের ভিতরে একাগ্রতা, আল্লাহ মুখী দেওয়া হওয়া, আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে গেলে খেয়ালটা ভিতরে জমা। হ্যাঁ, আপনি খেয়াল করেন সারাদিন দুনিয়ার কাজ করার পরে যখন নামাজ দেওয়া হয় তখন এই পিছনের কাজগুলো মনে পড়ে না? কিন্তু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেন? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আপনি নামাজের আগে যদি আল্লাহর নামের জিকির করেন, আল্লাহর নাম কি? আল্লাহ 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 আল্লাহ। আপনি জিকির করার পরে যখন আমরা নামাজে দাঁড় হয়ে যায় তখন কার স্মরণ আসে? ওই দেখেন আপনারা এবারে আল্লাহ স্মরণ আসে। আল্লাহু আকবার। তাহলে কি আল্লাহর জিকির দরকার আছে না নাই? আবার একটু জোরে বলেন না। আছে আছে আছে। চলেন, আল্লাহর জিকির যখন বান্দাবান্দি করে মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে আল্লাহর ফজল কলমে কালিমা বের হইতে থাকে। এর নিয়ম আছে, কুল্লু ইয়াতারাশাহু বিমা ফীহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কি করে? বোতলে পানি, কাত করছেন কি তৈল পোশাক। যেই আল্লাহর বান্দা বান্দির কলবের মধ্যে আমার মাওলার জিকির বসাবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মালিকের নাম বের হইতে থাকবে। হাদিসের ভিতরে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য রাতের ভিতরে আছে হাক্কা, তার হক আদায় কইরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে সে বেহেশতে ঢুকে যাবে। এখন মৌতের পূর্ব মুহূর্তে ইচ্ছা কইরা কালিমা পড়া যায়? হ্যাঁ, মৌতের সময় অনেক মানুষ দেখছেন না,
হুশ থাকে? আস্তে থাকে, হুশ থাকে? ওই সময় ইচ্ছে করে কালিমা পড়বে কেন? ওই সময় আল্লাহর নামটা নেবে কিভাবে? কিন্তু আপনার কলমের ভিতরে যদি আল্লাহর নাম বসানো থাকে, ঠিক মুহূর্তের পূর্ব মুহূর্তে আল্লাহ ভজন করবে আপনার জবান থেকে মালিকের নাম বের করবে। কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দা, গুনাহ থেকে ফেরার জন্য আল্লাহর ভয় ভিতরে যদি পয়দা না হয়, সে গুনাহ থেকে ফিরতে পারে? কোনদিন পারে? কোনদিন পারে? এইটাকে বলা হয় তাসাউফের ভাষায় সুলতানুল আসওয়ার। কথা বুঝেন? এই যে শরীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক ব্যক্তি আসলো, সাহাবারা বলে আমরা কেউ চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিলেন, তিনিও ছিলেন। আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ হাবিবের হাঁটু বড়ের সঙ্গে মিশিয়ে বসছে। সাহাবাকের মারাও আশ্চর্য, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, এত বড় সাহস, আল্লাহর হাবিবের হাঁটু বড় মিশিয়ে বসছে। আবার অন্য রাতের ভিতরে আসছে, দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, রাখার পরে আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে। কয়টা? সাহাবা কেরাম তাকাই চাইয়া আছে, এই ব্যক্তিটা কে? হ্যাঁ, আল্লাহ হাবিবের লাগে মিললে বসেই বসছে, আবার প্রশ্ন করে। এখন সাহাবা কেরামদের আদব সবচেয়ে বড় আদবটা আদব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা, ঠিক কিনা? এখন তো সাহাবায়ে কেরাম চুপচাপ বসে রয়েছে। আগন্তুক ব্যক্তি প্রশ্ন করে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জানলে জানার জন্য, না জানলে। কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করার আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? সন্দেহ মন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহর ইবাদত করো মনে হয় তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা তো ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। এখন বসতে হবে আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, ইবাদতের ভিতরে হালাত অবস্থা দুইটা। ইবাদত অবস্থা কয়টা? এই বলেন 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 বলেন, কয়টা? কয়টা? নামাজ পড়েন, রোজা রাখেন, অন্য ইবাদত করেন, হালাত কয়টা? অথবা আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে। এর বাহিরে তৃতীয় হালাত যার থাকবে তার ইবাদত কবুল হবে না। তার ইবাদত হবে ইখলাস, ঠিক না? হ্যাঁ, ওই যে পিসা হুজুরের কাছে মুরিদ একটা সরল সোজা বোকা, আমরা বলি কি ও ভালো চালাক সুতরাং না, ওকে হুজুর খুব মহব্বত করত। এখন অন্য অন্য মুরিদেরা বলা শুরু করছে, হুজুর এই বোকাটার এত মহব্বত করে, এটা বুঝে না, একা সরল হুজুর, এইটা তো। হুজুর এখানে পৌঁছার পরে হুজুর এই পরীক্ষা করে দেখাইতে হবে না, হুজুর মুরিদদেরকে ডাকছে, ডাইকে পড়তে মুরিদের হাতে একটা জ্যান্ত মোরগ বা মুরগি, একটা ছুরি, আর বইলে দেশে এমন জায়গায় জবাই করবা, এই আমার নির্দেশ, কেউ যেন দেখে না, কেউ যেন না দেখে। কেউ হুজুরের কথা মানার জন্য গভীর জঙ্গলে অন্ধকারে মুরগি বা মোরগ জবাই করলো, কেউ দেখে নাই। কেউ পানির নিচে ডুব দিয়ে মুরগি জবাই করে, কেউ দেখে নাই। যার যতটুকু গোপন জায়গা সেখানে মুরগি বা মোরগ জবাই করে, কেউ দেখে নাই। আর ওই বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির, শরীরের ভিতরে থরথর করে কাঁপতেছে আর ভয়তে কান্দে, দুই চোখ দিয়ে বাইয়ে বাইয়ে পানি পড়ে। অন্য অন্য মুরিদেরা বলে, দেখো লোকটা কত বড় বোকা, হুজুরের কথাটা পর্যন্ত মানতে পারলো না। হুজুরের ধমক দেয়, এ বোকা, সবাই আমার কথা মানলো,
তুমি আমার কথা কেন মানো নাই? তখন মুরিদ ডাক দিয়া বলে, হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় যাইয়া মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। আপনার কথা মানার জন্য ঠিক মতো আমি ঘুমাতেও পারি নাই, আমি ঠিক মতো খাইতেও পারি নাই। আমার জানা মতে এমন কোন গোপন জায়গা নাই সেখানে আমি যাই নাই। কিন্তু গোপন যখন মুরগি জবাই করা শুরু করি, দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখি আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। আল্লাহু আকবার। আমার মালিক আমার দিকে চাইয়া আছে। আল্লাহু আকবার। হুজুর আপনাদের শর্ত লাগাইছে কেউ যেন না দেখে। এখন আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার মালিক আমাকে দেখে। এখন আমার শর্তও পূরণ করতে পারি না, এই জন্য মুরগিও জবাই করতে পারি না। তখন হুজুর বলেন, দেখছো এই পোকা মুরিদটাকে আমি এত কেন মহাব্বত করি? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমার মালিকের ইবাদত করো ওয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, আমার মালিককে যদি আমি যদিও না দেখি, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, এই অবস্থা যদি কারো ভিতরে একবার পয়দা হয়, সে গোপনে গুনার কাজে লিপ্ত হইতে পারে? আসতে কয় যখন আল্লাহর বান্দা বান্দি গুনাহ করার আগ্রহ আছে না নাই? আছে না নাই? এই ওকে অনেক কয় না ফেরেশতা হয়ে গেছে। সবারই গুনাহ করতে মন চায়। কি যুবকেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? চায় না? এরপরে চিত্ত বিনোদন, আনন্দ ফুর্তি, এটা মন চায় না? এরপরে দেখেন বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে, বাংলাদেশে বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি করতে মজা পায়, টেন্ডারবাজি করতে খুব মজা পায়। স্টেশন দখল, ওরে মাতুব্ব, ওরে সবাই ডর, কথা কয় না? এই পাগলা কুত্তাটারে তো ডরায়, পাগলা কুত্তাটারে ডরায় না? এই যত গরমে আছে পাগলা কুত্তা যদি দৌড়ি হা হা করতে ওদের দৌড়েই আসে। কোন গরমে আছে খারাই থাকে, ওদের ডরে সরে দৌড়। পাগলা কুত্তারা তো মানুষ ভয় পায়। এই মানুষ তো মানুষকে ভয় পাওয়ার কথা না, তাহলে তোরে ভয় পায় কা? তাহলে বুঝতে হবে তুই এখন মানুষ নেই, তুই এখন কুত্তার চেয়েও খারাপ হইছ, পাগলা কুত্তার চেয়েও খারাপ হইছ। তাহলে তোরে মানুষ ভয় পাইবে কেন? এই ব্যাপার, হ্যাঁ? মানুষ মানুষকে ভয় পাইবে কেন? মানুষ তো ভয় পায় হিংস্র জানোয়ার, বাঘ, সিংহ, পাগলা কুকুর, তোরে ভয় পায় কেন? আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে, কি বোঝেন? কি সবকিছু জিজ্ঞেস করতো কি করতো না? এই শোনেন তো একটা ঘটনা শুনে যখন এসেই গেছে, বোঝেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? এই বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজত্ব করছে। অর্ধেক দুনিয়ার রাজা। মসজিদের ভিতরে খুতবা দিতেছে, খুতবা। এমন সময় সাধারণ একজন আল্লাহর বান্দা মুরব্বী সে দাঁড়িয়ে গেছে, আমি আপনার খুতবা শুনবো না। অর্ধেক দুনিয়ার রাজা, এই বাংলাদেশ দুই একটা দেশের রাজা, এই খুতবা শুনবো না। আমি টপ করে বসে গেছি, কি খুতবা শুনবি না? ঘটনা দেখো কি হয়েছে। বলে আমি আপনার যে গায়ের ভিতরে জামা দেখতেছি,
এই জামা তো রিলিফের কাপড়ের জামা। তাই রিলিফের কাপড় তো আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে তো আমার পুরো জামা হয় নাই। আমি যে রিলিফের কাপড় পাইছি এইটা দিয়ে আমার পুরো জামা হয় নাই। আপনার জামাটা পুরো হইল কেন? অর্থাৎ বুঝাইতে চায় যে আপনি ক্ষমতার চেয়ারে বসে আপনি বেশি নিচ্ছেন। কথা বাংলা বোঝ। আর আমার দেশে এলাকার যদি ওই এই খুনিগো এবং ফ্যাসিস্ট চাঁদাবাজি এবং বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া বানায়, এই যে শব্দ ভূমিমন্ত্রী ফ্যাসিস্টের আওয়ামী লীগের সরকারের সময় কিছুদিন আগে প্রথম আলোর পত্রিকায় একটা রিপোর্ট আছে না, ওই ভূমিমন্ত্রীর বলে 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ির সন্ধান পেয়েছে। কয়টা বাড়ি? দাম বলে বেড়ে 5,700 কত কোটি টাকা। এই টাকা সব তার আপা লিখতে গেছে না, সূত্রে পাইছে দাদা রেখে গেছে না। আপনি আর আমি কষ্ট করে কামাই করছি, আর ক্ষমতার চেয়ারে বসছে, এইবার কায়দা করিয়া লুটপাট করিয়া এই বিভিন্ন কায়দা বিদেশে পাঠাইছে। আরে সাধারণ এলাকার যদি একটা পার্টি হয় নেতা, আমরা বলছি পার্টি নেতা, ওর দ্বারাই তো বেরোনো যায় না। সেদিন এক মেজাজ বিড়ালের বড় হার্টের উপরে বড় ডাক্তার, বুঝলেন, তার সঙ্গে দেখা হইল। হুজুর, ছোটবেলায় আমরা শিখলাম কি, আর এখন বর্তমানের অবস্থা সব বেয়াদব। আর ছোটবেলায় আমরা কত বাধব আমরা ছিলাম, মুরব্বীদের কাছে যাইতে কত ভয় পাইতাম, কথা বললে কিভাবে মানতাম। আর এখন ছোট ছোট ঠ্যাঙের উপরে ঠ্যাং হালাইয়া ওই শুনছি আমাদের এলাকায় বলছে এসপির সামনে, ওসির সামনে, ডিসির সামনে পাও বলে টেবিলের উপরে হালাইয়া পাও লড়াই আর করে যা করে এই অন্তর কি করছে। এই হলো আমাদের দেশের অবস্থা। কি কথা কর না, এই ঘটনা হয় না, হয় না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলতেছে কেউ রাগ করি না, বাস্তব কথা বলতেছে। তা যাই হোক, সেখানে আমি বলতেছেন এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। উত্তর দেবে কেনা? আমার ছেলে আব্দুল্লাহ দাঁড় হইয়া গেল। আব্দুল্লাহ বলতেছে রিলিফের কাপড় আমিও পাইছি, আমার আব্বাও পাইছে। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরা জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পুরা জামা হয় না। এই জন্য আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন আমার কাপড় আব্বার কাপড় মিললে সুন্দর একটা জামা হয়েছে। আমি প্রশ্নের উত্তর পাইছি, এখন খুব বাতে আর শুনি। আর বর্তমান যদি জিগাও তাতে সাফা শুনেই ভালাইবে না, ভুল বলছি? আরে সাদাবাজি করে এইটা তো বলছি, এই জন্য তুল গেলাম কান্ড করেন না, ঘোষণা দেয় আমার জেয়ার বাইরে সাইজ করো। এখন না বললে এগুলো বন্ধ হয়, কোন তো বলা লাগবে না, তাহলে মানুষ থাকে, সব দেশ শেষ হয়ে যায় না, বলা লাগবে না। এরকম মানুষ পাথর মারিয়ে মারবে, তাহলে বলা যাবে না, হ্যাঁ বলা লাগবে না। এরপরে অফিসের ভাড়া উঠিতে যাইয়ে সেখানে মালিকের ধরে কেমনে মারিয়ে ফেলায়, আল্লাহ মাফ করিয়ে দেন, এগুলো বলা লাগবে না। আমাদের সজাগ থাকা লাগবে না, না থাকলে দেখি দেড় সাইজে গুল লয়। যত গালি দাও আর যত মাইনের হুমকি দাও, মনে রাখো হায়াত তুমি দাও নাই, হায়াত আমার মালিক। আর সে একদিন যখন ডাকতে হবে রওনা করা লাগবে একদিন, কিন্তু কথা বললে যাওয়া লাগবে। যদি না বলি পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক জিনিস জানার পরে যদি না বলো তাইলে ওটা গঙ্গা শয়তান। তাহলে তোমার শক্তি যদি থাকে
এবার বলতে হবে। শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যকে ফিরানো যায়, ঠিক না? এখনো তো বলার সুযোগ আল্লাহ রাখছে, এখানে কিন্তু মনে মনে পরিকল্পনা করলে হবে না, এখানে বলা লাগবে। আর যদি শক্তি থেকে হাত দিয়ে ফিরানো বললে হবে না, হাত দিয়ে ফিরিয়ে তো কথা ঠিক না? ঠিক। মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমানের সাথে সম্পৃক্ত। এই জন্য আমার বাজানদেরকে বলবো অন্যায় প্রতিবাদী কথা বলতেই, ঠিক না? ঠিক। তাই যেই কথা বলতে চাইছিলাম, কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম, যে ইসলামী নীতি আদর্শ জবাবদিহিতে আছে না? আছে আছে আছে। তাহলে এখন আপনার আমার আল্লাহর জিকির যদি ভিতরে থাকে, স্মরণ যদি থাকে, সেই গোপনে গুনার কাছে যাইতে পারে? তখন তাকে বাধা দেয়, তুই কি করো কেউ না দেখলো আল্লাহ তো দেখে, কথা কয় না? আর এই আল্লাহর বান্দা বান্দি যারা চরিত্র অর্জন করতে পারবে, সেই বান্দা বান্দির ব্যাপার আমার মালিক ঘোষণা করেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিক বলেন আমাকে ভয় করে, আমার আযাব ও গজবের কথা মনে কইরা যারা গুনার থেকে অন্যায় থেকে ফিরবে, ওদের জন্যই আমি জায়গা রাখলাম বেহেশত। তাহলে আল্লাহর বান্দা বান্দি অন্যায় থেকে ফেরার জন্য মালিকের স্মরণ ভিতরে জমানো দরকার আছে না? না আসতে বলে আপনার ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, ও কোনো দিন গুনাহ থেকে ফিরতে পারবেন না। পারবে না? পারবে? জোরে পারবে? এই জন্যই ইবাদত করেন, যা করেন কে দেখতেছে? অথবা আল্লাহকে আমি দেখতেছি, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর জিকির করলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, আল্লাহর স্মরণ ভিতরে পয়দা হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, নামাজের ভিতরে খুশু খুশু তৈরি হয়, ঈমান সহকারে মৌত হয়। লাগবে কি লাগবে না? জিকির ছাড়িয়ে দিয়ে শয়তান ভালো করে দখল করবে, আল্লাহর জিকির ছাড়া যাবে না, করা লাগবে, কথা ঠিক কিনা? 2 নম্বর বলছি মানুষ শয়তান। মানুষ শয়তান কিন্তু জিকিরেও যায় না, কোরআনুল কারীম তেলাওয়াতেও যায় না। বাজান, মানুষ শয়তান কিন্তু নামাজেও যায় না। মানুষ শয়তান আপনার স্ত্রীও হতে পারে, আপনার ছেলে মেয়েও হতে পারে, আপনার বাপ মাও হতে পারে, আপনার দলের নেতা নেত্রীও হতে পারে, আপনার বন্ধু হতে পারে। এক শ্রেণী দেখবেন বন্ধু, আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়েন এবং আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী দাঁড়িয়ে রাখেন, ওই বন্ধু তোমারে টিটকেরি মারবে, এই অল্প বয়সে দাঁড়িয়ে রাখছো, তোর দিয়ে বুড়ো বুড়ো দেখায়। আছে না নাই? যদিও নাকি ও তোমার বন্ধু, ও আসলে তোমার বন্ধু না, ও হলো মানুষ শয়তান। এক শ্রেণীর ঘরের ভিতরে স্ত্রীরা ঘরে যদি স্বামী টেলিভিশন না নেয়, বলে তোমার ঘরে ভাতই খাবো না, খাবো না, একটু অন্ধকার ঘর, টেলিভিশন আইনিয়া এরপর তো 24 ঘন্টাই বলতে গেলে গুণের ভিতরে লিপ্ত আছে না নাই? এরপরে দেখবেন এই যে ভিকারুন নিসা কালকে পশু ঘটনা দেখছেন, দেখেন নাই? আরে আমাদের কালচার, মুসলমানদের আদর্শ, মেয়েরা বোরকা পরিয়া যখন কলেজে গেল, স্কুলে, সেখানে এক মহিলা শিক্ষিকা বোরকা পয়সা দেখে বের করিয়ে দিচ্ছে, দেখছেন না? এই জানেন না, ও বাংলাদেশেই থাকে, ঘটনা কোথায় কি চলে খবরই নেই। হ্যাঁ, ও শিক্ষিকা হইতে পারে, ওরা মানুষ শয়তান। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও।
কাদের সঙ্গী হওয়া লাগবে? আবার বলেন, সাদিকিন বন্ধুদের সঙ্গী হইলে কি হয় জানেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরসদ সালে তাআত বেরিয়া এলে খুশবু इधर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूब बदस्तम। এই সৎসঙ্গে সর্ববাস বলেন, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি একজন নামাজীর সঙ্গে যদি উঠা বসা করেন, অল্প দিনের ব্যবধানে আল্লাহর ফজল করবে দেখবেন আপনি একজন নামাজি হইতে পারবেন। আপনি যদি একজন জাকিরিনের সঙ্গে উঠা বসা করেন, অল্প দিনের ব্যবধানে আপনি একজন জাকিরিন হইতে পারবেন। কথা কয় না? আর আপনি যদি একটা নেশাখোরের সঙ্গে চলেন, অল্প দিনের ব্যবধানে ওই লোকটা কিন্তু একটা নেশাখোর হইয়া যায়। মিথ্যাবাজের সঙ্গে চললে ওই লোকটা কিছুদিনের ব্যবধানে মিথ্যাবাজ হইয়া যায়। এই আমি ভুল বলছি না ঠিক বলছি? এই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি বলি নাই, কোন পীর মুক্তি মহাদ্দেশ বলে নাই, সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে থাকার জন্য, যাওয়ার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে। মানে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আর একটা শত্রু বলছিলাম না, আম্মারা শয়তান। আরেকটা কি? আবার বলেন, আবার বলেন। নফস তিন প্রকার, সংক্ষেপে বলছি। এক নম্বর নফস আম্মারা, দ্বিতীয় নফসে লাওয়ামা, তৃতীয় নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সবসময় গুনাহ করতে ভালো লাগে, নেক ভালো লাগে না। আপনাদের সমাজে কি একজন আছে এরকম? খালি গুনাহ করতেই ভালো লাগে, নেক মনে করতেই মন চায় না। আপনি মনে করবেন ওইটা নফস আম্মারা। ওই নফসটা কোন নফস? আবার কোন? এই এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে ওই নফস পরিবর্তন হইয়া ওই নফস এক পর্যায়ে নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম, কেন করলাম, এরকম হয় না? এইটার নাম কি নফস? লাওয়ামা। তিন নম্বর নফস বলছি নফসে মুতমাইন্না, অর্থাৎ গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। অর্থাৎ নেকের কাজ করতে পারে, গুনাহ ছাড়তে পারে। আছে না শ্রেণী মানুষ? আসতে পারে? এই নফসটা কোন নফস? বলেন নফসে মুতমাইন্না। আবার বলেন। এখন বেহেশতে যাইতে চান? আস্তে করে বলে চাই। বেহেশতে যদি যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য কোরআনুল কারীমের শর্ত লাগাইছে। কি লাগাইছে? আবার কোন কি শর্ত? আমার মালিক বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলি সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, নফসে মুতমাইন্নার দলের আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, এরপরে আমার বেহেশতের ভিতরে ঢুইকা যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। কাদেরকে ডাকবে? আবার বলেন। এই আয়াত শুনেছি না কোন পুঁথি শুনেছি? হ্যাঁ, আয়াতেরা তো ভুল না ঠিক আছে? কাদেরকে ডাকবে? আবার কন। এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় একটু পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। এই বোঝেন না কিছু? বোঝেন নাই? যখন আল্লাহ ডাক দেবেন নফসে মুতমাইন্না দলের আসো, তখন সেই ডাকে সাড়া দিতে পারবে কি বলছে? তাহলে নফসে মুতমাইন্না নফস পৌঁছান লাগবে না? এই নফসে মুতমাইন্না পৌঁছাবার জন্যই এই যে শোনেন তরিকা, এই যে আমাদের তরিকার নাম হলে সর্বনাই
চিশতিয়া, সাবিরিয়া। শোনেন না? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে রেখে দিয়েছে। আমার আব্বাজান বলতেন, কোন দলাদলি বুঝি না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। কিন্তু বাজান নেকের পাল্লা ভারী করার জন্য আর নফসে মুতমাইন্না, নফসকে পৌঁছাবার জন্য, ইহসান ভিতরে পয়দা করার জন্য, ইখলাস ভিতরে পয়দা করার জন্য তোমরা পরীক্ষামূলক এই 5 ঔষধ পুরুষের জন্য একটু দেখো, আদায় করিয়া একটু কয়েকদিন একটু পরীক্ষা করিয়া দেখো। যদি পরিবর্তন না আসে, আমার দাদাজানের কথা শুনছি, দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও, কি দিও? আমার বাজানদেরকে বলবো, আপনাদের এলাকার ভিতরে কোন 2-1 আল্লাহর বান্দা আছে না নাই? যারা আগে ঠিক মতো নামাজ পড়তো না, ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতো না, এখন আল্লাহর ফজলে করণে তাদের হুঁশ থাকতে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে? আপনাদের এলাকায় আছে? তাহলে আইন পরীক্ষা তো তুলে দরকার নেই, তাহলে এখানে পরীক্ষা হয়ে যায়। আগে চোখে পানি ছিল না, এখন যখনই মালিকের দরবার হাত উঠায় চোখের পানি ধইরাও রাখতে পারে না, 2 চোখ দিয়ে বাইয়া বাইয়া পড়তে থাকে ভাই। আর পানি চোখের এমন মূল্যবান সম্পদ, এমন ভাবে সেটিং করছে জানি। এই যত হরেন ঠিক করবেন মাঠে, এই যে পাশে হরেন আছে না, এই পাশেই পাশ, এই পিছনে সব 1 মেশিনে 1 কিলো 1 কিলো, এই যেতেছে বিন্দু, ওই যেতেছে বিন্দু, ওপরে দেশে বিন্দু, দেখার বয়ানে টানি দেওয়া যায় না, বেড়ে যায় আগে আগে। আর অসুন্দর একটা সম্ভব। আল্লাহু আল্লাহ। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। বাজান চোখের পানি এমন এক মূল্যবান সম্পদ। আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এ আমার উম্মতেরা, যারা আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয় 2 চোখের পানি ছাইরা থাকবে, আল্লাহ রাসূল বলেন ওদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবানু ফিত তরঈ। সেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হবে, যে গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহর বান্দা বান্দি যখন 2 হাত তুইলা মালিকের দরবারে তাকাইয়া যখন পিছনের গুনার কথা মনে পড়ে, গুনার কথা মনে পড়ে যখন জাহান্নামের কথা মনে করে, যখন কবরে আযাবের কথা মনে করে, কিয়ামতের কঠিন অবস্থার কথা মনে করে, তখন তাদের চোখের থেকে পানি বের হয়, মাওলার দরবারে কাঁদে আর মাওলার দরবারে মাপ চায়। আমার মালিক বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে। বান্দা বান্দি যখন কান্না, আমার মালিকের রহমতের দরিয়া জোশ মাইয়া, আমার মালিক ডাক দিয়ে বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله
يغفر الذنوب جميعا بازا عرش هستی بازا در کبر و گبر خود پرستی بازا ای درگاه مدرگاه نومدی صدور اگر توبه شکستی আমার মালিক ডাক দিয়া বলে, হে আব্দুল করিম, হে রহিমা খাতু, হে রেজাউল করিম, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তুই যদি মূর্তি পূজার মতো বড় শিরকি গুনাহ করো, তুমি খালেস তওবা কইরা দিলটাকে ভাইয়া তুই চোখের পানি ছাইরা আমার দরবারে দুই হাত তুইরা যদি আমাকে ডাক দেও না পারলাম তোমার দরবারে হাজির, তুই ডাক দিতে দেরি, আমি তোর ডাকে সারা দিতে মোটেও দেরি করব। এ আল্লাহর বান্দারা, পর্দানের মা বোনেরা, আরে মনকে বুঝাও, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, বড় বংশের আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে দুনিয়ামুখী বাংলাদেশের ভিতরে মানব রচিত কুবরিতন্ত্র মত সেই দলের সঙ্গে জড়াইয়া চলতেছ, আমি সেই বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, পীরের পরিচয় নাই, কবরে কিন্তু বংশের পরিচয় নাই, শিক্ষার কোনো পরিচয় নাই। বাজানরে মনকে বুঝাও, কবরে তোমার প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। তোমার কবরের অবস্থান তোমার ভোগ করা লাগবে, আমার কবরের অবস্থান আমাকে ভোগ করতে হবে। আর ওখানে কিন্তু দলাদলি চলবে না, ও তুমি সর্বনায়ের মুরিদ না তুমি অমুক জায়গার মুরিদ, অমুক বাবার লোক, এই পরিচয় কিন্তু খবরে চলবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সাধারণ দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। আর দুনিয়ার কাজের মধ্যে একবার যদি কেউ ঠগো, আবার 5 বার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদার আকাশটা কেউ কবরে গিয়ে তৈরি বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল করিল, জিতবার কিন্তু আর আশা এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়েরা হাত উঠাও, হাতটা মনে করো, চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো আর মাসে মনকে বুঝাওরে মন, ঘরে দরজা দিয়ে নতুন ও বইও সিনারে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা উল্লাস হইয়াতে ছেলে কান্দে
জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা চেষ্টা করবি সাহায্য মেহেরবানি নাসিল করেন আল্লাহ। আমাদের আম্মা আত্মীয় স্বজন খবরকে বেহেশতে والحمد لله رب العالمين একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগা এই শব্দটা বানাই করো না এই শব্দের এই হরেন্দ্র শব্দ বানাই করো না পুরের শব্দ লাগে একরকমে পারো না বারবার ঘুরে বারবার ঘুরেন কেন এই শব্দটা বানান তো বাড়াইছে আরো বাড়ান তো বাড়াইছে এই বাম পাশে হরের শব্দ বাড়াইছে এতক্ষণ যে আমি বলছি এখানে শোনেন নাই বারবার কমাই এই শব্দগুলো কমাই যাচ্ছে বারবার কারণ থেকে আমাকে বুঝেই পারিয়েছি